বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে এক্সপেরিমেন্টাল ভিডিওর নতুন একটি পর্বে। তো বন্ধুরা তখন কি হবে, যখন বাজারে পাওয়া সব ধরনের আঠাকে একসাথে মিক্স করে দেওয়া হবে, তখন সেই মিক্সকৃত আঠাটি কেমনই হবে? সেটা দিয়ে কি কোনো কিছু জোড়া দেওয়া যাবে নাকি অন্য কিছু হবে? আর বন্ধুরা আপনারা তো সবাই জানেন সাগরের পানি কতটা লবণাক্ত। তখন কি হবে যখন এই সাগরের পানিকে রান্না করা হবে, তখন কি সেই পানি থেকে লবণ পাওয়া যাবে নাকি অন্য কিছু পাওয়া যাবে? আর বন্ধুরা গরম তেল কতটা ভয়ঙ্কর জিনিস সেটা তো আপনারা সবাই জানেন। তখন কি হবে যখন গরম তেলের মধ্যে পানি ঢেলে দেওয়া হবে, তখন সেটা দেখতে কেমন যে হবে সেটা আপনি পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, মেকিং সুপার এলিয়েন গ্লু। বন্ধুরা বাজারে বিভিন্ন ধরনের আঠা পাওয়া যায়। কিছু আঠা দিয়ে কাঠ জোড়া দেওয়া যায়, আবার কিছু আঠা দিয়ে কাচের জিনিসপত্র জোড়া দেওয়া যায়, আবার কিছু আঠা দিয়ে প্লাস্টিক জোড়া দেওয়া যায়, আবার কিছু আঠা দিয়ে কাগজ জোড়া দেওয়া যায়। তখন কি হবে যখন বাজারে পাওয়া সবগুলো আঠাকে একসাথে মিক্স করা হবে, তখন সেই আঠা দিয়ে কি কোনো কিছু জোড়া দেওয়া যাবে? আর তৈরিকৃত আঠাটা দেখতেই বা কেমন হবে চলুন দেখে আসি। তো প্রথমে এক্সপেরিমেন্ট করার জন্য বাজারে পাওয়া সব ধরনের আঠা নিয়ে আসা হয়। এরপর একটি স্টিলের বোল নেওয়া হয়, যেটার মধ্যে সবগুলো আঠাকে ঢালতে শুরু করে দেওয়া হয়। আর এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আঠা ঢেলে দেওয়া হয়। আর সবশেষে যখন সুপার গ্লু এর মধ্যে ঢেলে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে অল্প অল্প ধোঁয়া বের হতে থাকে। তো এরপর এই সবগুলো আঠাকে একসাথে মিক্স করা হয়। আর মিক্স করার পর এটা দেখতে অনেকটা রেড ব্রাউনিশ কালারের মতো দেখাচ্ছিল। এখন আসল জিনিস দেখার পালা, এটা হলো যে এই আঠা দিয়ে কোনো কিছুকে জোড়া দেওয়া সম্ভব নাকি অসম্ভব। চলুন দেখে আসি। তো এজন্য দুটি কাঠের টুকরো নেওয়া হয়, যে কাঠের টুকরো দুটির মধ্যে এই আঠা দিয়ে দুটি কাঠের টুকরোকে জোড়া লাগানো হয়। এরপরে 15 মিনিট অপেক্ষা করা হয় এই আঠাটি শুকানোর জন্য। আর 15 মিনিট পর যখন এই কাঠের টুকরো দুটোকে দেখা হয়, তখন তো দেখে মনে হচ্ছিল হয়তো এই কাঠের টুকরো দুটো জোড়া লেগে গিয়েছিল। কিন্তু বন্ধুরা যখন ওই দুটোকে আলাদা করতে চেষ্টা করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন অতি সহজে এই কাঠের টুকরো দুটো আলাদা হয়ে যায়। তাহলে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই নতুন তৈরিকৃত আঠাটি কোনো কাজেরই না। নাম্বার 4, 500 ম্যাচ স্টিক্স ভার্সেস ফিশ। বন্ধুরা আপনারা ম্যাচের কাঠি দিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে যখন 50,000টি ম্যাচের কাঠির মধ্যে মাছ দিয়ে দেওয়া হবে, তখন কি ম্যাচের কাঠির মধ্যে আগুন জ্বালানোর ফলে মাছগুলো রান্না হয়ে যাবে নাকি মাছগুলো পুরো ছাই হয়ে যাবে? চলুন দেখে আসি। তো প্রথমে 50,000টি ম্যাচের কাঠি দিয়ে এমনই কিছু গ্লাসের মতো পাত্র তৈরি করা হয়, যার মাঝখানে হোল ছিল অর্থাৎ ছিদ্র ছিল। এরপরে 3টি মাছ নেওয়া হয়, যে মাছগুলোকে ফুয়েল পেপারে পেঁচিয়ে নেওয়া হয়। এরপরে সেই মাছগুলোকে এই ম্যাচের কাঠির ছিদ্রের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপরে সেই 50,000টি ম্যাচের কাঠির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর আপনারা তো তখন দেখতে পাচ্ছেন 50,000টি ম্যাচের কাঠির মধ্যে সাথে সাথে আগুন ধরে যায়। আর এক পর্যায়ে সবগুলো ম্যাচের কাঠি পুড়তে শুরু করে। এখন আসল জিনিস দেখার পালা, এটা হলো যে ভিতরে থাকা ফুয়েল পেপারে পেঁচানো মাছগুলো কি পুড়ে গিয়েছে নাকি রান্না হয়ে গিয়েছে। চলুন দেখিয়ে আসি। তো এই ছাইগুলো থেকে ফুয়েল পেপারে মোড়ানো মাছগুলোকে বের করে আনা হয়। এরপর ফুয়েল পেপার যখন খোলা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। মাছগুলো পুড়েও যায়নি, আবার কাঁচাও রয়ে যায়নি। নাম্বার 3, মেকিং সল্ট ফ্রম ওশান ওয়াটার। বন্ধুরা আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন তারা তো সবাই জানেন সমুদ্রের পানি কতটা লবণাক্ত হয়ে থাকে। আর এটা অনেকে মনে করে থাকেন এই সমুদ্রের পানিতে হয়তো অনেক লবণ রয়েছে। কিন্তু বন্ধুরা আসলে কি এই সমুদ্রের পানিতে লবণ রয়েছে নাকি অন্য কিছু রয়েছে? চলুন দেখিয়ে আসি। তো প্রথমেই এই এক্সপেরিমেন্ট করার জন্য সমুদ্র সৈকতে যাওয়া হয়। এরপরে সেখান থেকে 10 লিটার পানি নিয়ে আসা হয়। এরপর সেই 10 লিটার পানিকে একটি বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরপরে নিচে থাকা স্টোভটিকে জ্বালিয়ে দেওয়া হয়। আর আস্তে আস্তে এই পানিগুলোকে জাল দিতে শুরু করা হয়। আর যার ফলে পানিগুলো আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাচ্ছিল। পানিগুলো বাষ্পে পরিণত হওয়ার পর কড়াইয়ের তলানিতে সাদা আঠার মতো কিছু একটা দেখা যাচ্ছিল। এখন কি আসলে এটা লবণ নাকি অন্য কিছু তার সামনেই দেখা যাবে। তো আস্তে আস্তে এইগুলোকেও জাল দিতে শুরু করে দেওয়া হয়। আর এক পর্যায়ে যখন এই পাত্রে থাকা সবগুলো পানি বাষ্প হয়ে যায়, তখন এর তলানির মধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কড়াইয়ের তলানির মধ্যে লবণ দেখা যাচ্ছিল, আর যেটা অনেকটা ইন্টারেস্টিং। তো বন্ধুরা এরপর সেই কড়াই থেকে লবণগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। এরপর তো আপনারা দেখতে পাচ্ছেন এই 10 লিটার পানি থেকে কতগুলো লবণ হয়েছে। এরপর যখন এগুলোকে মেজারমেন্ট করা হয়, তখন দেখা যায় যে এই 10 লিটার সমুদ্রের পানি থেকে 350 গ্রাম লবণ উৎপন্ন হয়েছে। এরপর যখন ক্রেজি এক্সওয়াইজেড এর আমিত ভাই এটাকে টেস্ট করে দেখেন, তখন তিনি বলেন যে সাধারণ লবণের স্বাদের তুলনায় এটার স্বাদ অনেকটাই বেটার। আর তিনি এটাও বলেন যে এই লবণ নাকি সাধারণ লবণের তুলনায় অনেকটাই হেলদি, কারণ এর মধ্যে
মধ্যে প্রাকৃতিক অনেক পুষ্টি রয়েছে যেটা সাধারণ লবণে পাওয়া যায় না। তো বন্ধুরা, এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের একটি কথা অবশ্যই বলে রাখতে চাই, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টই আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। এগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য দেখানো হচ্ছে। এগুলো যদি আপনারা বাসায় ট্রাই করতে চান তাহলে আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাই ভুলেও কেউ এই এক্সপেরিমেন্টগুলো বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না। নাম্বার 2, হট অয়েল ভার্সেস ওয়াটার। বন্ধুরা, গরম তেল কতটা বিপজ্জনক সেটা তো আপনারা সবাই জানেন। যেটার এক ফোঁটা যদি আমাদের শরীরে এসে পড়ে তখন সেখানটা পুড়ে যায় এবং ফোসকা পড়ে যায়। আর এই গরম তেলের মধ্যে যদি এক ফোঁটা পানি পড়ে যায় তখন সেই গরম তেলগুলো এদিকে ওদিকে ছিটতে থাকে। তখন কি হবে? যখন এই গরম তেলের মধ্যে অনেকগুলো পানি ঢেলে দেওয়া হবে তখন সেটা দেখতে যে কেমন দেখায় তা আপনারা এই এক্সপেরিমেন্ট দেখলেই বুঝতে পারবেন। তো এর জন্য একটি বেলুনের ভিতরে পানি ভরে সেটাকে রশি দিয়ে বেঁধে উপরে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর নিচে একটি কড়াই এবং একটি গ্যাস স্টোভ রাখা হয়। এরপর সেই কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল ঢেলে দেওয়া হয়। এরপরে এই গ্যাস স্টোভের মধ্যে আগুন ধরানো হয়। আর এক পর্যায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো আস্তে আস্তে গরম হতে থাকে এবং এর মধ্য থেকে ধোঁয়া বের হতে থাকে। আর তেলগুলো যখন অত্যন্ত গরম হয়ে যায় তখন এই বেলুনের রশিটিকে কেটে দেওয়া হয়, যার ফলে এই বেলুনটি সরাসরি এই গরম তেলের মধ্যে পড়ে আর পানি এই তেলের সাথে মিক্স হতে থাকে। আর তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই কড়াইয়ের মধ্যে বড় ধরনের একটি ধামাকা সৃষ্টি হয়, যেটা দেখে মনে হচ্ছিল এখানে হয়তো কোনো একটি শক্তিশালী বোমা ফাটানো হয়েছে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি যে কতটা বিপজ্জনক তা তো আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। নাম্বার 1, শ্রেডিং মেশিন ভার্সেস মানি। বন্ধুরা, মানি অর্থাৎ টাকা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এই টাকা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব নয়। তখন কি হবে? যখন শক্তিশালী শ্রেডিং মেশিনের মধ্যে এই টাকা দেওয়া হবে তখন এই শ্রেডিং মেশিনটি টাকাগুলোকে গিলে খেয়ে ফেলবে নাকি অন্য কিছু হবে? চলুন দেখে আসি। প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য অনেকগুলো টাকা নেওয়া হয় যেগুলোকে আস্তে আস্তে এই শ্রেডিং মেশিনের মধ্যে দিতে থাকা শুরু করা হয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন শ্রেডিং মেশিনটি এই টাকাগুলোকে আস্তে আস্তে ক্রাশ করতে থাকে আর সবশেষে সবগুলো টাকা এই শ্রেডিং মেশিনটি গিলে খেয়ে ফেলে, অর্থাৎ ক্রাশ করে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্টের মধ্যে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।